হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার বাবার বাসায় থেকে আমরা দিনাজপুর থেকে ঢাকা রওনা দিলাম। সবাই দোয়া করেন আমরা যেন ভালো মতো ঢাকায় পৌঁছে যেতে পারি। দোয়া করেন সবাই। আমার আব্বু তো অনেক অসুস্থ, এর আগেবার ভিডিওতে অবশ্যই দেখছেন। আমার আব্বুকে আমরা দেখতে গেছিলাম ঢাকা থেকে দিনাজপুর। আমার বাবার বাসা হচ্ছে দিনাজপুর। সবাই দোয়া করেন আমরা যেন ভালো মতো ঢাকায় পৌঁছে যেতে পারি। দোয়া করেন সবাই আমাদের জন্য। আমার বাবা অসুস্থ, আমার বাবাও যেন ভালো থাকে। এই যে আমার মেয়ে বিছনা মতো সিটের মধ্যে বালিশ দিয়ে শুয়ে শুয়ে খেলতেছে আমার মেয়ে। আর এই যে আমার ছেলে নানু বাসা থেকে আসবে না, তাই মন খারাপ করে এক ধায়ানি পুতুলি লাগিয়ে বসে বসে আছে আর কান্না করতেছে আমার ছেলের মন খারাপ। আমার ছেলে ঢাকায় আসতে চায় না নানু বাসা থেকে। আমার ছেলের অনেক মন খারাপ, নানুর বাসা থেকে আসতে চায় না। আসার সময় খালি কান্না করে। আর মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিছিলাম। এই যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে, দেখছেন আমার মেয়ে, আমার ছেলেটা মন খারাপ করে বসে আছে। নানু বাসা থেকে আসতে চায় না। নানু বাসা খেলাধুলার জন্য মাঠ আছে ফাঁকা, কি সুন্দর উঠান আছে। নানু বাসায় খেলাধুলা করে, নানু বাসা থেকে আসতে চায় না আমার ছেলে। নানু বাসা থেকে নানু আসছিল গাড়িতে তুলে দেওয়ার জন্য, নানু চলে গেছে। আমার ছেলে এখন মন খারাপ করে কাঁদতে এক ধায়ানি একদিকে তাকায় আছে। এই যে ট্রেনের মধ্যে টিটিরা নাস্তা নিয়ে বেড়াইতেছে। এই যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে। আর আমার মেয়ে, ও তো ছোট, বুঝতেছে না যে নানু বাসা থেকে আমরা কোথায় যাইতেছি। ও বলে আমরা আবার আসব, নানু বাসায় আবার আসব। এই জন্য ও বালিশ নিয়ে শুয়ে শুয়ে খেলতেছে। এই যে আমার ছেলে মন খারাপ করে, এই যে মন খারাপ করে বসে রয়েছে আমার ছেলেটা নানু বাসা থেকে আসতে চায় না, অনেক মন খারাপ, কান্না করে। আর গ্রামের দৃশ্য দেখে আর ট্রেনের মধ্যে যাইতেছে। আমার ছেলেটা মন খারাপ করে বসে আছে। আমার ছেলেটা নানুর পাগল অনেক, আমার ছেলে নানুর পাগল। নানুও কান্না করছে অনেক। আর মেয়ে তো বুঝে না, মেয়ে তো ছোট, ও তো শুয়ে শুয়ে আরামসে খেলাধুলা করতেছে শুয়ে শুয়ে। আর এই যে আমার মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছিলাম বোতলে, আমার আম্মুই দিয়ে দিছে, দুধ আউটিয়ে দিয়ে দিছে। রাস্তায় গাড়ির মধ্যে আমার মেয়ে খাবে, কিছু খাইছে আর এদিকে কিছু রাখছে আমার মেয়ে। এই যে আমার মেয়ে খেলতেছে, দেখছেন আমার মেয়ে, ও তো বুঝে না, ও ছোট মানুষ, ও তো বুঝে না। ও কি সুন্দর খেলতেছে, ও কি সুন্দর খেলতেছে আমার মেয়ে। ছোট মানুষ, ও তো বুঝে না। এই যে ট্রেনের মধ্যে কি সুন্দর এই যে পাঁচ মিশালিওয়ালা বেড়াইতেছে ট্রেনের মধ্যে। তো জার্নি করা কিন্তু এক দিক দিয়ে অনেক ভালো, একবারে মনে হয় বাসার মতো, যে বাসা রুমের মধ্যে মনে হয় আছি, জার্নি করা যায়, মনে করেন যে হাঁটাহাঁটি করা যায়। ট্রেনের মধ্যে অনেক সুবিধা। আমাদের কাছে ট্রেনের জার্নিটাই ভালো লাগে, এই জন্য আমরা ট্রেনের মধ্যেই জার্নি করি। ট্রেনের জার্নিটাই আমাদের কাছে ভালো লাগে। আমাদের কাছে পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেনের মধ্যে আমরা আসতেছি। আমার ছেলের মন এখনও খারাপ, ও পুরা রাস্তায় এভাবে মন খারাপ করে আর যাবে, শুধু খালি নানির জন্য, নানু ভাইয়ের জন্য। গ্রামে খেলাধুলা করছে, সবার জন্য ওগুলা খালি কল্পনা করতেছে। আর এই যে কান্না করে, আর গ্রামের দৃশ্য দেখে, আর এই যে
ট্রেনের মধ্যে যাইতেছে। আমার ছেলে এই যে কান্না করে, আমার ছেলে কান্না করে। আমি আমার ছেলেকে বলতেছি, বাবা কান্না করে না, আমরা তো মনে করেন যে নানুর বাসায় আবার যাব, আবার আসব, কান্না করে না। আমরা তো ঈদের সময় এই যে কুরবানির ঈদে আবার যাব, আবার আসব, কান্না কইরো না। ছোট মানুষ বুঝে না, শুধু খালি কান্নায় করে। নানু নানিরা অনেক ভালোবাসে আমার ছেলে মেয়েকে, এই জন্য শুধু কান্না করে। এই যে আমার ছেলের জন্য মুরগ পোলাও নিয়ে দিছি। ট্রেনের মধ্যে টিটিরা মুরগ পোলাও বিক্রি করে, বিরিয়ানি বিক্রি করে, ওদের কাছ থেকে কিনা মুরগ পোলাও নিয়ে দিছি। আমার ছেলে এই যে মুরগ পোলাও খাইতেছে, বলছে আম্মু আমি মুরগ পোলাও খাবো, মুরগ পোলাও নিয়ে দিছি। মুরগ পোলাও খাইতেছে আমার ছেলে। সবাই দোয়া করেন আপনার জন্য ভালো ভালো মতো